বিভিন্ন স্থানে ঝড় ও বজ্রাঘাতে গত রাত থেকে ৬ জনের মৃত্যু হয়েছে। খাগড়াছড়িতে বজ্রাঘাতে ৩ জন মারা গেছেন। টাঙ্গাইলেও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন একজন। এছাড়া কিশোরগঞ্জে ঝড়ে গাছ উপড়ে শিশু সন্তান সহ মারা গেছেন এক অন্তঃসত্ত্বা নারী। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। প্রচণ্ড দাবদাহের পর থেমে থেমে বৃষ্টির সাথে বজ্রপাতে হতাহত খাগড়াছড়ি দিঘিনালায়। অন্য দিনগুলোর মতোই 2 সন্তান নিয়ে ঘুমিয়েছিলেন গোরস্থান পাড়ার হাসিনা বেগম। ভোরে বজ্রাঘাতে আগুন ধরে যায় বসত ঘরে। বড় ছেলে প্রাণে বাঁচলেও মারা যান হাসিনা ও তার ছোট ছেলে হানিফ। নামাজ পড়তে বাইরেছি তো ঠাড়া পড়ছে, ঠাড়া পড়ার সাথে সাথে আইসি ধরে দেরি করে আগুনটা এমনভাবে ধরছে দাও দাও করে হয়তো ধরে গেছে, একদম পুরো করে একসাথে ধরে গেছে। আমরা ঘটনাস্থল ভিজিট করেছি এবং তাৎক্ষণিকভাবে তাদেরকে নগদ 20,000 টাকা, শুকনো খাবার, কম্বল বিতরণ করেছি। রামগড়ের তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী ঝড়। 15 মিনিটের ঝড়ে ভেঙে যায় কাঁচা বাড়িঘর, ক্ষতিগ্রস্ত হয় ফসল, বিদ্যুতের খুঁটি হেলে বন্ধ হয়ে যায় সংযোগ, গাছপালা উপড়ে মানিকছড়িতে 4 ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। বজ্রাঘাতে প্রাণ হারান গণজ নামের একজন। ঝড় হয়েছে কিশোরগঞ্জেও। ঝড়ো হাওয়ায় করিমগঞ্জের নিয়ামতপুরের আব্দুল কাইয়ুমের বাড়িতে গাছ উপড়ে পড়ে। মারা যায় গৃহকর্তার শিশু সন্তান সহ 9 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রূপতারা। ভিতরে ছিল পরে মনে করেন দেখা বাসা পাইনি, দুটি নামতে বেড়া বাইন গিয়া মানে বাবার কোনো পরিবেশ নেই। মায়া বোর্ডার আমি যাইতাছি মায়ের দ্বারা এমনি বড়। এছাড়া টাঙ্গাইলের ঘাটাইলে শনিবার রাতে বজ্রাঘাতে মারা যান ওয়াজেদ নামের এক পথচারী। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।